ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের এনআই অ্যাপ্রোচে আনলেভার্ড ফার্ম এবং লেভার্ড ফার্মের অঙ্ক প্রায়শই পরীক্ষায় আসতে দেখা যায়। তো আজকের এই ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে করো তাহলে আনলেভার্ড ফার্ম এবং লেভার্ড ফার্মের কোনো সমস্যার থাকবে না, এবং আমি আনলেভার্ড ফার্মটা কি এবং লেভার্ড ফার্মটা কি সেটা বুঝাই দেব। তো চলো শুরু করে দিই। প্রবলেম 2, you supplied with the following information of farm A and farm B. Details unlevered farm এবং levered farm B. ডিটেলসে দেওয়া আছে ইবিআইটি, কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ডেথ, ইন্টারেস্ট এক্সপেন্স। আনলেভার্ড ফার্ম এতে ইবিআইটি টাকা দেওয়া আছে 1 লাখ, কস্ট অফ ইকুইটি 0.20, ডেপ্ট তো নয়, ইন্টারেস্টও নয়। লেভার্ড ফার্মের ইবিআইটি 1 লাখ, কস্ট অফ ইকুইটি 0.20, কস্ট অফ ডেপ্ট 0.10, ইন্টারেস্ট এক্সপেন্স 10,000। হুইচ ফার্ম ইজ অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার ইউজিং এনআই অ্যাপ্রোচ? এনআই অ্যাপ্রোচ ব্যবহার করে কোন ফার্মটি অপটিমাম ক্যাপিটাল? তো এইটা বোঝানোর আগে আমি তোমাদের আনলেভার্ড ফার্ম এবং লেভার্ড ফার্মটা বোঝাই দিই। আনলেভার্ড ফার্ম হলো যে ফার্মটি কিংবা কোম্পানিটি ব্যাংক থেকে কোনো লোন নেয় না, তাকে আনলেভার্ড ফার্ম বলে। আর লেভার্ড ফার্ম বলতে যে কোম্পানি কিংবা ফার্ম ব্যাংক থেকে লোন নেয়। ধরো যে একটি কোম্পানি সে 2 লাখ টাকা মূলধন সংগ্রহ করেছে, যার মধ্যে সে 1 লাখ টাকা শেয়ার হোল্ডারের কাছ থেকে শেয়ার বিক্রয়ের মাধ্যমে নিয়েছে এবং বাকি 1 লাখ টাকা সে ব্যাংক থেকে ঋণের মাধ্যমে নিয়েছে। তো ব্যাংক থেকে যখন ঋণ নেবে তখন তাকে ইন্টারেস্ট দিতে হবে। তো আনলেভার্ড ফার্ম এবং লেভার্ড ফার্মটা আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা দেখব যে অপটিমাম ক্যাপিটাল। কোন প্রশ্নে যদি অপটিমাম বলা থাকে তাহলে আমাদেরকে কে ও বের করতে হয়, অর্থাৎ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। কে ওর সূত্র হলো ইবিআইটি ডিভাইডেড বাই ভি। তো প্রশ্নে ইবিআইটি দেওয়া রয়েছে, আমাদেরকে ভি বের করে নিতে হবে। ভি এর সূত্র হলো এস প্লাস বি। তো আগে এস বের করব, তারপরে যে বি বের করব অ্যাকর্ডিং টু এনআই অ্যাপ্রোচ। এটা আমাদের বলে দিয়েছে কোন অ্যাপ্রোচে করতে হবে। এখানে প্রথমে অ্যাকাউন্টস টাইটেল আনলেভার্ড ফার্ম এ, লেভার্ড ফার্ম বি। তো এখানে ইবিআইটি দিয়ে শুরু হয়। ইবিআইটি ফার্মে এর ইবিআইটি 1 লাখ, ফার্ম বিমের ইবিআইটিও 1 লাখ। এর সাথে বিয়োগ হবে ইন্টারেস্ট, লেস ইন্টারেস্ট। দেখো ফার্ম এর যেহেতু আনলেভার্ড সেহেতু এর কোনো ইন্টারেস্ট নাই, তাহলে এখানে এরকম ডট ডট দিয়ে দেবো। ফার্ম বি এর ইন্টারেস্ট আছে 10,000, যেহেতু এটা লেভার্ড ফার্ম। তো এটা আমরা বিয়োগ করে দেব। ফার্ম এর 1 লাখ, ফার্ম বি 90,000। এই যে দুইটা ফলাফল পেয়েছি আমরা, এর নাম দেবো ইবিটি, অর্থাৎ ইবিআইটি থেকে ইন্টারেস্টের আইটা বাদ যে ইবিটি হয়েছে। কে এর মানটা দেওয়া রয়েছে, দেখো কস্ট অফ ইকুইটি 0.20। এবার আমরা লিখবো মার্কেট ভ্যালু অফ শেয়ার এস ইবিটি ভাগ কে ই। এখানে মার্কেট ভ্যালু অফ শেয়ার না লিখলেও হবে, শুধু এস লিখে ইবিটি ভাগ কে ই। তাহলে 1 লাখ ভাগ 0.20, 5 লাখ, 90,000 ভাগ 0.20, 4,50,000। এর নিচেই দাগ দিয়ে দেবো। এবার আমাদের বের করতে হবে বি। তো বি বের করতে হলে আমাদেরকে ইন্টারেস্ট এবং কেডিটা লাগবে। তাহলে এখানে লিখে দিলাম কেডি। এই যে কস্ট অফ ডেপ্টকে সংক্ষেপে কেডি বলা হয়। ফার্ম এর কেডি নাই, ফার্ম বি এর কেডি 0.10। এবার আমরা লিখবো মার্কেট ভ্যালু অফ ডেপ্ট। মার্কেট ভ্যালু অফ ডেপ্টকে আমরা সংক্ষেপে বি দ্বারা প্রকাশ করি। বি এর সূত্র হলো ইন্টারেস্ট ডিভাইডেড বাই কেডি। যেহেতু আনলেভার্ড ফার্ম সেহেতু এর কোনো ইন্টারেস্ট নাই, তো এটা এরকম ডট ডট হয়ে যাবে। এবং লেভার্ড ফার্মের ইন্টারেস্ট আছে 10,000 ভাগ কেডির মান 0.10। তাহলে এইটার মার্কেট ভ্যালু অফ ডেপ্ট বি এর মান হয় 1 লাখ টাকা। এবার আমরা বের করব ভি, টোটাল ভ্যালু অফ দি ফার্ম। ভি এর সূত্র হলো এস প্লাস বি। এই যে এস এর মান ফার্মের এ 5 লাখ টাকা এবং বি 0, তাহলে যোগফল হয় 5 লাখ। ফার্ম বি এর 4,50,000 আর এখানে 1 লাখ, এটার হয় 5,50,000। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কে ও। কে ওর সূত্র হল ইবিআইটি ডিভাইডেড বাই ভি ইন্টু 100। ইবিআইটি 1 লাখ ভাগ 5 লাখ গুণ 120% আর 1 লাখ ভাগ 5,50,000 18.18%।
তো আমি যেটা প্রথমে বলেছিলাম যে অপটিমাম বললে আমাদেরকে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কে ও বের করতে হবে। কমেন্টস করব, কমেন্টসটা হবে এরকম যে যেই মানটা কম সেইটা আমরা সিলেক্ট করব, অর্থাৎ অপটিমাম বলবো। আমি ব্যাংক থেকে লোন নিয়ে আমার ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের মানটা 18.8 এবং লোন না নিয়ে 20, তো অবশ্যই আমি 18.8 এটা সিলেক্ট করব। তো আমি কমেন্টসে লিখবো এভাবে, ফার্ম বি ইজ অ্যান অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বিকজ ইটস কে ও ইজ লোয়ার দেন ফার্ম এ। ফার্মের এ যে 20% এবং ফার্মের বি 18.8%। তো আশা করি তোমরা এনআই অ্যাপ্রোচের আনলিভার্ড ফার্ম এবং লিভার্ড ফার্মটা বুঝতে পেরেছো।